এই যে ৬ টন যে পুড়ে গেল এটার দাম কত ছিল আনুমানিক? টোটাল 2,25,00,000 টাকা ছিল। অনেক মানুষের প্রোডাক্ট, আল্লাহ! আপনি দেখলে আমার আমার কান্না আসতেছিল অন্যদের প্রোডাক্ট দেখে। আমি আসলে হতাশ হই নাই তখন। কোরআনের একটা আয়াত মাথায় আসতেছিল যে কষ্টের সাথেই স্বস্তি আছে। আপনি চায়নায় কি করতেছেন? কেন চায়নায় ব্যবসা শুরু করলেন? ছোট উদ্যোক্তা থেকে শুরু করে আস্তে, আস্তে বড় হইতে চায় এবং অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চায়। তাদের জন্য সিম্পলি চায়না থেকে বুঝে প্রোডাক্ট এনে তার লোকাল মার্কেটে বিক্রি করা। এটার মাধ্যমে সে নিজেকে দাঁড়া করাইতে পারে এবং আস্তে, আস্তে বড় হইতে পারে। আমরা এখন যে জিনিসটা ভাবতেছি, আজকে থেকে 15-20 বছর আগে চাইনিজরা অলরেডি এটা এপ্লাই করে মার্কেটে অলরেডি আছে। ওদের যে অ্যাক্সেসরিজ এগুলা দেখেই আসলে আমার চাইনিজ প্রোডাক্টের প্রতি একটা অ্যাট্রাকশন আসা। দেখলেই ভালো লাগতো আসলে। আমি ইম্পোর্টেড প্রোডাক্ট বিডি নামে একটা পেজ খুলি। তো তখন আসলে আমরা প্রাইস ক্যালকুলেশন এই জিনিসগুলো আসলে তখন আমরা বুঝি নাই। একটা প্রোডাক্ট হয়তো আমার এখানে আসা পর্যন্ত শিপিং, পার্সেস সবকিছু মিলিয়ে ৳১০০ খরচ হইলো, আমরা ৳১৫০ বিক্রি করে দিতাম। সামান্য লাভে। তখন আমাদের একটা মেইন প্রোডাক্ট ছিল লাঞ্চ বক্স। ছোট্ট একটা ব্যাগ ছিল। এটা আমাদের ৳৯০ মতন কস্টিং পড়তো। ওই প্রোডাক্টটা আমরা ৳১৫০ করে বিক্রি করতাম। ওখান থেকে অনেকে আমাদেরকে নক দিল যে, "আপনারা এই প্রোডাক্টগুলা এত কমে কিভাবে বিক্রি করতেছেন?" প্রোডাক্ট দেখাইতাম, দেখানোর পরে বলতেছে যে, "ভাই এই প্রোডাক্ট তো আমরা ৳১০০ প্রোডাক্ট ৳৩০০ করে আমরা বিক্রি করতে পারবো। আপনি এত কমে বিক্রি করলে তো এটা প্রবলেম। আপনি একটা কাজ করেন, আপনার রিটেল বিক্রি করার দরকার নেই। আপনি এটাগুলা হোলসেল করেন। রিটেলে তো অনেক কষ্ট প্যাকেজিং করা।" তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে তো এটা তো ভালো একটা ডিসিশন। তখন আমরা ধরেন ৫,০০০ পিস ব্যাগ আসতো, ৳৩০-৪০ এড করে আমরা বিক্রি করে দিতাম। তো এভাবে আমাদের ধরেন বিজনেসটা শুরু। তো আমার কাকা আমাকে একদিন বলতেছিল, "তুই যদি আসলে বিজনেসই করবি তাহলে তো তোর নর্থ সাউথে পড়াশোনা করার দরকার ছিল না।" তখন আমি আমার কাকাকে বললাম যে, "আসলে আমি নর্থ সাউথে পড়ছি দেখেই আমি চায়না থেকে বাংলাদেশে প্রোডাক্ট এনে বিজনেস করব এই চিন্তা করতেছি। যদি আমি কোম্পানিগঞ্জে পড়তাম তাহলে আমার বড় জোর কি হইতো? আমি কোম্পানিগঞ্জ থেকে হোলসেলে প্রোডাক্ট নিয়ে আমি আমার থানা শহরে বিক্রি করতাম।" করোনার সময় আমাদের ১ম যে ধাক্কা, চায়না থেকে বিজনেস টোটালি বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পর তখন আমাদের লস শুরু হয়ে গেল। চায়নাতে তো ১ ডজন ২ ডজন মালও আনা যায়। আপনি চাইলে খুব ছোট পরিসরে মালগুলো আনতে পারতেছেন। তখন বলল যে, "কিভাবে? আমরা তো জানি ইম্পোর্ট মানে অনেক বিশাল কিছু। এত আইআরসি থাকতে হবে, বিন-টিন, ট্যাক্সের বিষয়, সিএনএফ, ফ্রেট ফরওয়ার্ডার।" তারা এই টার্মগুলা খুব কঠিনভাবে দেখতো। আর অনেক ব্যবসায়ীর চিন্তাভাবনা আমি চেঞ্জ করে দিছি।